দেখছেন টিভি9 বাংলা। আমি আত্রে শুরু করছি প্রেস কর্নার। আর প্রথম বাংলায় পাক গুপ্তচর গ্রেফতার হয়েছে সেই খবরের দিকে নজর রাখবো। হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছে আরো একজন পাক গুপ্তচরকে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্ট রানা রৌফ ওরফে ওয়াহাব, তাকে গ্রেফতার করা হয়েছে এবং বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তপসিয়ার ঠিকানায় সে ছিল এবং সেই ঠিকানাতেই ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল রৌফ। ধৃত জঙ্গি পাকিস্তানের ফয়সালাবাদের রানা রৌফ নেপাল হয়ে বাংলায় ঢুকেছিল। মূলত ভারতীয় সেনা, নৌবাহিনী, রেলের সম্পর্কে আইএসআইকে তথ্য সরবরাহ করত ধৃত পাক চর। ধৃতের কাছ থেকে জাল আধার আর ভোটার কার্ড পাওয়া গিয়েছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সুপ্রিয়, এই পাক গুপ্তচর যাকে গ্রেফতার করা হয়েছে, আপাতত এই গ্রেফতারি নিয়ে কি কি জানা যাচ্ছে? কি মূলত তার কাজ ছিল আর কি তথ্য উঠে এসেছে? প্রথমেই তোমাকে যেটা জানাবো যে রানা রৌফ ওরফে ওয়াহাব তার বাংলাদেশে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু তার আগেই গতকাল উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সীমান্ত লাগোয়া হাবড়া থেকে এই রানা রৌফ সন্দেহভাজন জঙ্গি, তাকে এসটিএফ এর গোয়েন্দারা, বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা গ্রেফতার করেছে। তাকে আজ আদালতে পেশ করা হবে এবং যেটা সব থেকে চাঞ্চল্যকর বিষয় যে বিগত বেশ কিছুদিন যাবৎ এই রানা রৌফ সে যে কলকাতা বা আশপাশের বিভিন্ন এলাকাতে থাকছিল, অর্থাৎ ভারতে থাকার জন্য ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সে তৈরি করে ফেলেছিল। রানা রৌফ তার নাম এখনো পর্যন্ত, আসল নাম সেটা এখনো পর্যন্ত এসটিএফ এর গোয়েন্দারা জানতে পেরেছে। তবে ওহাব নাম নিয়ে সে তপসিয়া, কলকাতার তপসিয়ার একটি ঠিকানায় পরিচয়পত্র তৈরি করেছিল এবং বেশ কিছু নথিপত্র বানিয়েছিল। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করে সেই সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা এবং সেই সমস্ত নথিপত্র সবটাই যে জাল, এমনটাও কিন্তু জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই জায়গা থেকে তপসিয়া থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, যে এই রানা রৌফ ওরফে ওহাবকে জাল নথি তৈরি করে দিয়ে সহযোগিতা করেছিল। তাকেও ইতিমধ্যেই গ্রেফতার করেছে এসটিএফ এর গোয়েন্দারা, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। মূলত এই রানা রৌফ ওরফে ওয়াহাব সে পাকিস্তানের যে জঙ্গি গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্ট হিসাবে কাজ করত এবং এখান থেকে অর্থাৎ ভারতে থেকে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ইনস্টলেশন গুলো রয়েছে, অর্থাৎ সেনাবাহিনী থেকে শুরু করে রেল বা অন্যান্য যে সমস্ত ইনস্টলেশন রয়েছে, এই সমস্ত ছবি বা তথ্য পাঠানোটাই কিন্তু তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, এমনটাও কিন্তু আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি। সেই জায়গা থেকে এই রানা রৌফ সে যে গোয়েন্দাদের নজরদারির মধ্যে রয়েছে বা কোনোভাবে গোয়েন্দারা তার গতিবিধি সম্পর্কে ওয়াকিবহল, এটা বুঝতে পারার পরেই কিন্তু রানা রৌফ সে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা। অগ্নিমিত্র পাল পুরমন্ত্রী, তার বক্তব্য রয়েছে বঙ্গে আবার পাক জঙ্গি গ্রেফতার হওয়া নিয়ে। কি বলছেন তিনি, শুনুন। আমরা এসেছি 2.5-3 মাস হলো। এর আগে 15টা বছর তো মমতা ব্যানার্জি সরকার ছিল। আজকে তারা যা করে গেছে, আজকে টিএমসির নেতারা পিএফআই এর মঞ্চ শেয়ার করেছে, উইচ ইজ আ ব্যান্ড অর্গানাইজেশন। আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, যেখানেই কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন বা সন্দেহজনক মুভমেন্ট, এটা কিন্তু আমাদের সিক্স সেন্স, আমরা কিন্তু ধরতে পারি যে এই লোকটা কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের পাড়ায়। ইমিডিয়েটলি আমাদেরকে খবর দিন, কারণ ভাববেন না যে এই একটা দুটো যে ধরা পড়ছে তাতেই সব ক্লিন হয়ে গেল। সব বসে আছে স্লিপার সেল চারিদিকে। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। We have to take the role of responsible citizens.